আফটারনুন, গুড মর্নিং বলতে পারছি না। ঘুম থেকে উঠে এই মুখ ধুয়ে এলাম। বেজে গেছে 12টা, একদম ঘড়ির কাঁটায় কাঁটায়। দেখো, কোনো বিছনা তোলা হয়নি, কিছুই হয়নি। বাবা বাবা, অবস্থা দেখো, অবস্থা দেখো। কয়টা বাজে? ও 12টা বাজতে এখন একটু কাটায় কাটায় না, কাটায় কাটায় না, খেয়াল করিনি। এখনো 5 মিনিট বাকি বাবা, এখনো 5 মিনিট বাকি। বাবা একটা আবার গোটা, আবার গুটি গুটি। তোর বাবাটা একটা বিছনা পাতে না, একটা বিছনা বাঁধলো না, একটা বিছনা তুলবে না। দুজনে মিলে দৌড়টা করবে সারাদিন। উঠি, বুড়া মানুষ উঠি, কত বিছনা পাতি নিয়ে উঠি উঠি। বাবারে, গাড়ির মতন গোল গোলাচ্ছে। লবুটির বাবা, দুটি বিস্কুট তো দাও, দুটি বিস্কুট দাও তো বাবা গো। ও ববি, ববি, দুটো বিস্কুট তো দাও। খুলে দিতে পারে। আনিছো আর মুন্ডু আনিছো। আবার একই বাজার, একই বাজার। মাংস চিকেন খেয়ে খেয়ে আমি চিকেনের মতন কুকুরুকু কুকুরুকু ডাকবো। চিকেনের লেবু দিয়ে, দুখানা লেবু দিয়ে মেখে রাখতে হবে। দেখো কতগুলি চিকেন নিয়ে আইছে বাবা গো, মানে 2 দিন ধরে খাইতে লাগবে, বুঝলে, একই খাবার। ভালো লাগে, ভালো করে রান্না হলে ভালোই লাগে। চিকেন এমন একটা জিনিস, আর ফিশ যে খুব একটা যে মানুষ বোর হয় তা না, কিন্তু এক এক সময় লাগে, একটু বোর লাগে। ভাতু হচ্ছি, ভাতু। দেখি কি কি বাজার আসিছে। বেশি কিছু বাজার আসেনি। ওরে বাবা, কত বড় লেবু দেখো। দেখো কি অবস্থা, ছ্যাঁতা ব্যাটা করছে ছেলে। সকাল সকাল পাগলামো শুরু করে দেয়। চান ঠান কি হবে না? সারা গায়ে তো ছিদলি পড়ে গেল। তাও আমি ওই স্পঞ্জ করে দিই বলে একটু পরিষ্কার লাগে। বাবার সাথে দোষটা আমি, ছাতাবাড়ি আর ছাতাবাড়ি। দেখো 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 দেখো, জগন্নাথ জগন্নাথ হয়ে গেছে। দেখো দেখো, ওরে বাবা রে বাবা, বাবা বাবা বাবা। মাংসের আলু, ওই মাংসের লেবু, ওই পুরো লেবুটা মাংসে চেপা হবে। চলো, চিকেন কষা, চিকেন কারি রেডি। খেয়ে নাও, খেয়ে নাও। কিলো দরে চাল দিয়ে এসছি, একদম এখান থেকে অবধি খালি চোখে দেখা যায় না। খেয়ে নাও, খেয়ে নাও সোনারা, খেয়ে নাও। খেয়ে নাও। দেখো, শুধু দেখো। মায় আমার মা হওয়া নিয়ে কথা শোনায়, অনেকে অন্যরকম ভাবে একটু নতুন স্টাইলে কথা শোনায়, বা তোমার মতন মা হয় না, খুব প্রাউড মা। মানে ওটা অ্যাকচুয়ালি খোটা। দেখো, আমি কতটা ভালো মা, কতটা খারাপ মা সেটা আমি জানি না, তবে এটুকুনি বলতে পারি আমি আমার মায়ের থেকে, আমার বাবার থেকে অনেক বেটার।
আর নিজের জনকে তো সবাই ভালোবাসতে পারে, নিজের জনকে সবাই ভালোবাসে, কিন্তু অবহেলিত অভুক্ত পশু পাখি অন্যের সন্তানকে কজন ভালোবাসতে পারে? নিজের জনকে সবাই সবকিছু করে নিজের জনের জন্য, পরের জনের জন্য কজন করে? এটাই আমার কাছে প্রাউড যে আমি চেষ্টা করি, যেটুকুনি আছে, যেটুকুনি সামর্থ্য আমার চোখের সামনে আছে, আমি চেষ্টা করি। তারপর বাকিটা সব ভগবানের উপরে। আজ আমার কাছে নেই তাই, আর যদি আমার কাছে অঢেল থাকতো তাহলে কি কেউ এই কথা বলতে পারতো? তাহলে কি আমি আমার বাচ্চাদের একটাও ইচ্ছে ফেলতে দিতাম যেরকম আগে দিতাম না? যা চাইতো তাই, যা চাইতো তাই, পিৎজা, চিজ, মাখন, ঘি, প্রত্যেক মাসেরটা বাড়িতে পৌঁছে যেত মাসে মাসে। মাছ, মাংস, যার যা দরকার সব টাইমের আগে বাড়িতে পৌঁছে দিতাম, কাউকে না কাউকে দিয়ে, কখনো রাজীবকে দিয়ে, কখনো অজিতও কতবার দিয়ে এসছে, হাজার হাজার টাকার শপিং, সব সময়ের আগে পৌঁছে যেত। আজ আমি শূন্য নিঃস্ব, তাই নিজেকে একটু গুটিয়ে গুটিয়ে রাখি। একজন লাইভে বলছিলে যে বুনোর বাবা জেলাস করে না আমি যে রাজীবের সাথে ঘুরতে যাই করি, তার মানে কি বুনোর বাবা আমায় ভালোবাসে না? আর রাজীব বুনোর বাবাকে নিয়ে জেলাস করে, প্রশ্ন করে, তার মানে ওর ভালোবাসাটা সত্যি? দেখো, ব্যাপারটা ঠিক এরকম না। আমি এটা বিশ্বাস করি না, আমি এটা কখনোই বলবো না যে বুনোর বাবা আমায় ভালোবাসে না। আসলে বুনোর বাবা কি বলতো, এক্সপিরিয়েন্স মানুষ। আমাদের দুজনের থেকেই বুনোর বাবা অনেকটা বড়, 13 বছর, আমার থেকে 13 বছরের বড়, ওর থেকে তার 11 সাড়ে 11 বছরের বড়। যথেষ্ট দুনিয়া দেখেছে। বুনোর বাবার জীবনেও অন্য মহিলা অনেক এসছে, এমনকি বুনোর বাবার বউও ছিল, বিয়ে করা, 7 পাকে ঘোরা, সামাজিকভাবে অনুষ্ঠান করে বিয়ে করা বউ। কিন্তু বুনোর বাবা কি দেখেছে? বুনোর বাবাকে লুকিয়ে আজ একটা, কাল একটা, পরশু একটা ছেলের সাথে সম্পর্ক, ফাইনালি একজনের সাথে পুরোই ধা। তাছাড়াও বুনোর বাবার কিছু মানে খুব ভালো প্রেম ছিল, মানে বাই হার্ট প্রেম করতো, খুব ভালোবাসতো। সে যদি সঙ্গ দিত হয়তো বুনোর বাবা তাকেই বিয়ে করতো, এরকমও কিছু প্রেম বুনোর বাবার জীবনে এসেছিল। সেখানেও বুনোর বাবা সেই একই জিনিস দেখেছে, যে বুনোর বাবার থেকে লুকিয়ে লুকিয়ে অন্য ছেলেদের সাথে সম্পর্ক, অন্য ছেলে, মামার বাড়ি যাচ্ছি, মাসির বাড়ি যাচ্ছি, মায়ের বাড়ি যাচ্ছি বলে অন্যের সাথে রাত কাটানো, এইসব দেখেছে। এইসব দেখে দেখে বুনোর বাবা বুঝতে পেরে গেছে যে আজকাল দুনিয়াটায় কি চলছে। আর আমি জীবনে কোনো কিছু বুনোর বাবার থেকে লোকাইনি। আর এরকমও না যে আমি বুনোর বাবার সাথে আসার পরে কোনো নতুন সম্পর্ক, আজ একটা, কাল একটা, পরশু আর একটা, নতুন নতুন সোশ্যাল মিডিয়া থেকে বন্ধু, নাম্বার দেওয়া, আজ এ কাল ও, পরশুরাম তসু যদু, তা তো নই। এই সম্পর্কটা আমার 17 বছরের সম্পর্ক, যার সাথে না জানি কতবার সিঁদুর পরা পড়ি, মঙ্গলসূত্র পরা পড়ি, মানে কত রকমভাবেই কত কিছু। তার জন্য এখানে বুনোর বাবার না করার কোনো প্রশ্নই ওঠে না, না করলেও বুনোর বাবা করতে পারবে না। এমনকি দেখো, হয়তো কখনো কঞ্জুসি করে, কিন্তু কখনো কখনো ওই 500, 1000, 2000 টাকাই অনেক কাজে লাগে। তারপর এই যে পুজোতে বুনোর বাবা কি দিতে পারতো আমার সন্তানদের জামা কাপড়, আমায় প্রত্যেকটা জামা কাপড়, আমায় প্রত্যেকটা ঘোরার খরচা, প্রত্যেকটা প্যান্ডেলে যাওয়ার খরচা? না। তো সেটা কে দিল? রাজীব দিল। তো বুনোর বাবা কিভাবে আটকাবে? বুনোর বাবা হ্যাঁ, যদি পুরোটা টোটালটা করতে পারতো, কিন্তু আমার মনে হয় বুনোর বাবা যে ধরনের মানুষ, বুনোর বাবা যদি টোটালটাও করতে পারতো, আমার পুরো বাচ্চাদের সমস্ত দায়িত্ব নিয়েও পুরোটা করতে পারতো, তবুও বুনোর বাবা হয়তো আটকাতো না। কেন? এটা আমার জীবনের নতুন সম্পর্ক না, এটা আমার জীবনের পুরনো সম্পর্ক। এমনকি খোকনকেও বুনোর বাবা যথেষ্ট মানে স্নেহ করে, কিন্তু খোকনের চরিত্রের জন্য, ওর দোষের জন্য, আর এখন তো খোকনকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, কয়েক মাস ধরে প্রায় নিখোঁজ থাকছে, তার জন্য। নাহলে খোকনের প্রতিও বুনোর বাবার দয়া মায়া ছিল, বলতো দিয়ে দে না জামা কাপড়, দে পুজোতে জামা কাপড় দে, আমি কিছু টাকা দিচ্ছি, মানে এরকম ধরনের। কেন? বুনোর বাবা জানে এগুলো আমার পুরনো সম্পর্ককে কোনোদিনও অস্বীকার করা যায় না, আর কাউকে ধোকা দিয়ে কেউ কোনোদিন আরেকজনের সাথে সুখে থাকতেও পারে না। তার থেকে যদি মিলে বাটে, ঠিক আছে, কি আর করি এখন, আর একটু দেখা করা, গল্প করা, ঠিক আছে, ওই টুকটাক একটু চলে আজকালকার বাজারে। তার থেকে আর সবার প্রেম দেখানোর
ভঙ্গিমা একরকম না। কেউ কেউ জেলাস করে, হ্যাঁ ওটাও প্রেম, ওটাও ভালোবাসা, জেলাসিটা ভালোবাসা থেকেই আসে, কেউ কাউকে ভালো না বাসলে জেলাসি করতে পারে না, ওটাও এক ধরনের ভালোবাসা। কিন্তু আবার কিছু মানুষ ভালোবাসা একটু অন্য চোখে দেখে, ভালোবাসা মানে তাকে ছেড়ে দাও আজাদ, সে যদি তোমার কাছে আসে সে ঠিক তোমায় ভালোবাসে, আর যদি চলে যায় তাহলে সে তোমার কোনোদিন ছিলই না। তা বুনোর বাবা কাউকে বেঁধে রাখা, জোর করে আটকে রাখা, কাউকে জোর জবস্তি করে কিছু করানো, এই জিনিসটাতে বিশ্বাসী নয়। তাহলে কি দাঁড়ালো, বুনোর বাবা অবশ্যই ভালোবাসে, নালে কেউ এতদিন কারোর সাথে থাকতে পারে না এরকমভাবে। যথেষ্ট করে, যতটা পারে ততটা করে। আর আরেকজনের ভালোবাসা শুধু জেলাসিতেই আটকে আছে, অ্যাকচুয়ালি কাজের কাজ কিছুই করে না। সে বুনোর বাবার থেকে অনেক বড় লোক, অনেক কামায়, অনেক রোজগার করে, কিন্তু আমার জন্য, আমার ভবিষ্যতের জন্য, আমার বাচ্চাদের জন্য কিচ্ছু করে না। এক একজনের ভালোবাসা এক এক রকম, কি আর বলবো বলো। বাকিটা ভগবান জানে, বাকিটা তোমরা বুঝে নাও, আর কিছু বলার নেই। যাই এবার স্নান ফান করি, খাওয়া দাওয়া করি। চলো টাটা, আবার একটা ভিডিও নিয়ে পরে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। হ্যালো, রাজীব কম দায়িত্ববান, আর যত দিন যাচ্ছে একটু বেইমান হয়ে যাচ্ছে, আর বুনোর বাবা মোটামুটি দায়িত্ববান, এই হচ্ছে কথা, বুঝছো? একজন একটু বেশি দায়িত্ববান, আর একজন একটু বেইমান গোছে, একটু কম দায়িত্ববান। আগে এরকম ছিল না, ইদানিং হয়ে গেছে, মানে অনেক দিন ধরেই হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি এখন চান করে এসে এবার খেতে বসবো। আজকে খেতে খেতে এখন লাইভ বানাবো না, লাইভ পরে বানাবো, কেন তাহলে রসিয়ে রসিয়ে খাওয়া হয় না আমার, জানি কেন না কথা বলতে বলতে আমি ভালো করে খেতে পারি না, চিকেনের হাড় চাবাতে পারি না, মনে হয় যেন কিছুই খেলাম না। ওর জন্য আমি আজকে খেয়ে নেব, পরে করব লাইভ, সন্ধেবেলা বা বিকেলবেলা, বা দেখি কখন করা যায়।